প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি রবার্ট ব্রাউনিং থেকে নেয়া। প্রশ্নটা হচ্ছে, জাস্টিফাই রবার্ট ব্রাউনিং অ্যাজ অ্যান অপটিমিস্টিক পয়েন্ট। ক্লাসটি শুরু করার পূর্বেই সবার কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি এই শিটটা নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবেন, সেখান থেকে আপনারা এই শিটটা কালেক্ট করতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। দেখুন, বলা হচ্ছে যে অপটিমিজম ইজ অ্যান অ্যাটিটিউড অফ পজিটিভিটি। অর্থাৎ অপটিমিজমটা কি? অপটিমিজম হচ্ছে অ্যাটিটিউড অফ পজিটিভিটি। অর্থাৎ যখন আমরা কোনো ইতিবাচক ভাবনা ভাবব সেটাকে বলা হবে অপটিমিজম। আচ্ছা, কোনো কিছু কোনো কিছু পাওয়ার আশা, সেটা হচ্ছে অপটিমিজম। ইট ইজ দ্য অ্যাটিটিউড অফ হোপফুলনেস। অর্থাৎ যেটা বললাম, এটা কি? হোপফুলনেস। অর্থাৎ ভবিষ্যতে আমরা কোনো কিছু পাবো এ ব্যাপারে পজিটিভ থাকা, এটাই হচ্ছে হোপফুলনেস। অপটিমিজম ইজ এ মেন্টাল অ্যাটিটিউড রিফ্লেক্টিং এ বিলিফ অর হোপ দ্যাট দ্য আউটকাম অফ সাম স্পেসিফিক ইন্ডাভর অর আউটকামস উইল বি পজিটিভ। অর্থাৎ অপটিমিজম হচ্ছে একটা মেন্টাল অ্যাটিটিউড, যেটাতে আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে যে ঘটনা ঘটবে সে সম্পর্কে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি। Robert Browning is called optimistic poet because some of his poetry are extremely optimistic, especially The Last Ride Together and Andrea del Sarto. অর্থাৎ রবার্ট ব্রাউনিং হচ্ছেন একজন অপটিমিস্টিক পোয়েট, এবং তার কবিতার মধ্যেও আমরা অপটিমিজম পাব। বিশেষ করে যে দুইটা কবিতা রয়েছে তার, দ্য লাস্ট রাইডার টুগেদার এবং অ্যান্ড্রিয়া ডেল সার্তো, এই কবিতা দুটোতে রবার্ট ব্রাউনিংয়ের অপটিমিজম আমরা পাব। রবার্ট ব্রাউনিংস অপটিমিজম ইজ রিভিলড বিলো। অর্থাৎ এই দুইটা কবিতার আলোকে রবার্ট ব্রাউনিংয়ের যে অপটিমিজম, অর্থাৎ তার যে হোপফুলনেস, সেটা আমরা এখন দেখব। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয় যে অপটিমিস্টিক থিঙ্কিং অ্যাবাউট দ্য ফেট অফ ম্যানকাইন্ড। অর্থাৎ মানুষের যে ভাগ্য, সেই ভাগ্য নিয়ে রবার্ট ব্রাউনিং অনেকটা অপটিমিস্টিক। Robert Browning reflects his optimistic thinking about the fate of mankind when he writes with his beloved together. অর্থাৎ রবার্ট ব্রাউনিংয়ের মধ্যে আমরা অপটিমিস্টিক যে টোনটা পাবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফেট অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের যে ভাগ্য, সে ভাগ্য নিয়ে। তো এটা আমরা কখন পাবো? যখন সে একদম তার বিলাভেডের সাথে শেষ রাইডে যাবে, অর্থাৎ শেষবার ভ্রমণ করতে যাবে। According to Browning, the hands are never able to execute every idea that the brain thinks of. অর্থাৎ আমাদের মাথা, আমাদের ব্রেন যেটা চিন্তা করবে, হাত কিন্তু সবসময় সেই চিন্তা তাকে পরিপূর্ণ করতে পারবে না। অর্থাৎ আমি একটা কোনো বিষয় চিন্তা করলাম, হাত কিন্তু সবসময় সেটা কী করতে পারবে না, সেই চিন্তাটা কিন্তু প্রেজেন্টে রূপান্তরিত করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে? থট অ্যান্ড ডিড ক্যান নেভার বি ইকুয়ালি ব্যালেন্সড। অর্থাৎ মানুষের চিন্তা এবং মানুষের কর্ম, এই দুইটা কখনো কী করা যায় না, সমানে সমানে ব্যালেন্সড করা যায় না। অর্থাৎ আমরা যে চিন্তাভাবনা করছি, মনে করেন যে আমরা পরীক্ষা দেওয়ার পূর্বে চিন্তাভাবনা করছি যে করে হোক রেজাল্ট ফার্স্ট ক্লাস করব, বাট আমাদের যে কাজ, সেই কাজে দেখা যাচ্ছে যে আমরা 2.67 2.87 এরকম মার্কস পাচ্ছি। তাহলে মানুষের থট যেটা, সেটা একরকম হয়, এবং মানুষের যে কর্ম সেটা আরেক রকম হয়। এটা দুইটা কখনো ইকুয়ালি ব্যালেন্সড হয় না। অ্যাচিভমেন্ট অলওয়েজ ফলস শর্ট অফ কনসেপশনস অ্যান্ড আইডিয়ালস। অর্থাৎ অ্যাচিভমেন্ট সবসময় কী হয়, নষ্ট হয়ে যায় কনসেপশন এবং আইডিয়ার অভাবে। The heart desires much, but no man have ventured to fulfill all these desires. অর্থাৎ আমাদের অনেক কিছু চাই, কিন্তু আমরা সেই ডিজায়ারটা কী করতে পারি না, ফুলফিল করতে পারি না। A man have the greatest determination to achieve his ambition, but may not have enough energy to do so. অর্থাৎ একটা মানুষের একটা গ্রেটেস্ট ডিটারমিনেশন, অর্থাৎ বদ্ধপরিকর হতেই পারে একটা কাজ
কোনো কিছু অ্যাচিভ করার জন্য, ঠিক আছে, সেরকম অ্যাম্বিশন কিন্তু থাকে, বাট হয়তো বা আমাদের যে এনার্জি, সেই এনার্জির মাধ্যমে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না। হিজ বডি মাইট পজ এ ব্যারিয়ার বিটুইন দ্য মাইন্ডস হোপস অ্যান্ড দেয়ার অ্যাকচুয়াল রিয়েলাইজেশন ইন স্পাইট অফ স্ট্রং উইল পাওয়ার। অর্থাৎ একটা মানুষের স্ট্রং উইল পাওয়ার থাকা সত্ত্বেও মানুষের বডি, শরীর, সেটা কী হয়, বাধা হয়ে দাঁড়ায় মানুষকে তার যে চিন্তা, সে চিন্তাটা বাস্তবে রূপান্তরিত করতে। কোনো সময় মানুষ একদম ফেইল্ড হয়ে যায়, কোনো সময় দেখা যায় যে আংশিক সে কী করছে, সে যেটা চিন্তা করছে সেটা এক্সিকিউট করতে পারছে। In the last ride together, the lover says that he at last has achieved some success in enjoying the ride in the company of his beloved and seeing her breathe by his side. অর্থাৎ আমরা জানি যে লাস্ট রাইড টুগেদার, এই কবিতাটিতে কবি কী করবেন, তার বিলাভের কাছ থেকে রিজেক্টেড হয়ে তিনি তার কাছে একটা লাস্ট রাইড অর্থাৎ শেষ ভ্রমণের জন্য আর্জি জানাবে এবং তার বিলাভেড তাকে কী করবে, সে আর্জিতে একমত পোষণ করবে। তাই তিনি বলছেন যে মানে অ্যাট লাস্ট সে কিছুটা সাকসেস হয়েছে, কেননা সে অ্যাট লাস্ট তার যেই বিলাভেড রয়েছে তার বিলাভেডের সাথে সাইডে পাশে থেকে গল্প করার একটা সুযোগ পেয়েছে এই রাইডের মাধ্যমে। এটা হচ্ছে তার অপটিমিজম, যে যে হয়তো তার বিলাভেড তাকে রিজেক্ট করে দিয়েছে, বাট অ্যাটলিস্ট সে তো তার সাথে শেষবারের মতো ভ্রমণ করতে পারছে। এটাই হচ্ছে তার অপটিমিজম। হি ফিলস দ্যাট হি ইজ বেটার অফ দেন ম্যানি আদার্স। তিনি মনে করেন যে তার বিলাভেড অন্য আদার বিলাভেডের চেয়ে অনেক বেটার। ফর গ্রেট এফোর্ট রেয়ারলি মিটস উইথ কমপ্লিট সাকসেস। অর্থাৎ তার সাথে দেখা করার একটা মানে সুযোগ তার হয়েছে, এটা তার কাছে একটা সাকসেস। হিয়ার বার্নিংস অপটিমিজম ইজ দ্যাট দো দ্য লাভার ইজ রিজেক্টেড বাই হিজ বিলাভেড বাট ফেট অ্যালাউজ দেম অ্যাট লিস্ট দে রাইড টুগেদার সাইড বাই সাইড। অর্থাৎ যদিও এখানকার যে স্পিকার তিনি কী হয়েছেন, তার বিলাভেডের দ্বারা রিজেক্টেড হয়েছেন, বাট তার যে ভাগ্য, সেই ভাগ্য তাকে একটা সুযোগ করে দিয়েছে তার বিলাভেডের সাথে সাইড বাই সাইডে রাইড করার। এটাই হচ্ছে তার অপটিমিজম আমরা এই দ্য লাস্ট রাইড টুগেদার কবিতার মধ্যে পাবো। অর্থাৎ এক কথায় সে এই ব্যাপারে হোপফুল যে হয়তো বা তার বিলাভেডের সাথে সে ঘুরতে পারছে, হয়তো বা এটা শেষ রাইড তার সাথে অথবা কিছু মেমোরি সে সঙ্গে করে নিয়ে যেতে পারে। এজন্য সে খুব হোপফুল। সে মনে মনে ভাবছে যদি হয়তো সে রাজি না হতো তাহলে তো সে আর তার সাথে শেষ রাইডে যেতে পারতো না। তো অ্যাটলিস্ট সে তো রাইডে যাচ্ছে, এটাই হচ্ছে তার অপটিমিজম, যদিও তাকে সে রিজেক্ট করে দিয়েছে। হিজ বিলাভেডস কোম্পানি ইজ সুপেরিয়র টু দ্যাট অফ ম্যানি আদার ম্যান। অর্থাৎ দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতায় কবি বলছেন যে তার যে বিলাভেড, তার যে প্রেমিকা, তার যে কোম্পানি, তার যে রাইট, এটা হচ্ছে পৃথিবীর আরও অনেক মানুষের থেকে অনেক সুপেরিয়র, অনেক উপরে। There is an optimistic touches when the lover feels that his reward of a ride in his beloved's company is superior to that of many other men. অর্থাৎ এখানে আমরা কি পাবো, রবার্ট ব্রাউনিংয়ের অপটিমিজম পাবো যে অ্যাটলিস্ট সে তার বিলাভেডের সাথে রাইড করতে পারছে এবং তার বিলাভেড কি অন্য মানুষদের চেয়ে অনেক সুপেরিয়র। এই ব্যাপারে তিনি খুব অপটিমিস্টিক। The lover compares his riding with soldier and ironically begs permission to claim that his own achievement of riding joyfully with his beloved is much better than the reward of the great man. অর্থাৎ একটা মানুষ কোনো কিছু অ্যাচিভ করার পর সে যে রেওয়ার্ডটা পায় তার চেয়ে কবি যে তার বিলাভেডের সাথে রাইড করতে পারছেন এটা বেশি দামি, তিনি এটা দাবি করছেন। দ্য পোয়েট সেইস ইন দিস রিসপেক্ট, অর্থাৎ কবি তার যে মনের ফিলিংস সেটা এই লাইনের মাধ্যমে কী করেছেন, বর্ণনা করেছেন। হিজ বিলাভেডস কোম্পানি ইজ হেভেনলি ব্লিস টু দ্য লাভার। অর্থাৎ তিনি এখানে বলছেন যে সে যে তার বিলাভড এর কোম্পানি পাচ্ছে এটা হচ্ছে একটা হেভেনলি ব্লিস, অর্থাৎ স্বর্গীয় একটা প্লেজার বা আনন্দ, ঠিক আছে। There is an optimistic note when the lover thinks about his beloved's company as enjoying heavenly bliss.
অর্থাৎ তিনি ভাবছেন, কবি ভাবছেন যে তার প্রেমিকা তার সাথে রাইডের জন্য এসেছে, এটা হচ্ছে তার কাছে কি স্বর্গীয় আনন্দের মতো, স্বর্গীয় আনন্দ বা তার চেয়েও অধিক কিছু। অ্যাকর্ডিং টু দ্য লাভার, হেভেনলি ব্লিস ইজ দ্য হাইস্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ। অর্থাৎ লাভারের মতে, যে কোনো লাভারের মতে হেভেনলি ব্লিসটা হচ্ছে কি মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া, অ্যাচিভমেন্ট। অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, বাট এই সময়ে হি অ্যান্ড হিজ বিলাভেড আর রাইডিং টুগেদার, কবি এবং কবির বিলাভেড একসাথে কী করছে, রাইড করছে। লুকিং আপ টুয়ার্ডস দ্য স্কাই, আকাশের দিকে তাকিয়ে। হোয়ার ম্যান ইমাজিনস হেভেন, অর্থাৎ যেখানে মানুষ কী করেন, হেভেনটাকে কল্পনা করে থাকেন। ফর হিম, তার কাছে দ্য বিলাভেডস কোম্পানি ইজ হেভেন, অর্থাৎ তার কাছে সে যে তার বিলাভডের কোম্পানি পাচ্ছে এটা হচ্ছে তার কাছে কি স্বর্গ। দাস পারহ্যাপস হি মাইট হ্যাভ অ্যাচিভমেন্ট হেভেন নাও, যার কারণে তিনি বলছেন যে এই তার বিলাভডের কোম্পানি পাওয়ার মাধ্যমে সে কী পেয়ে গেছে, হেভেন পেয়ে গেছে, অর্থাৎ স্বর্গীয় যে সুখ সেই সুখটা সে পেয়ে গেছে। দ্য লাভার রিচেস দ্য হাইট অফ ইমাজিনেটিভ অপটিমিজম অর হোপ অ্যাজ হি সেজ দ্যাট রাইট অ্যাওয়ে ফার ইভেন এভার, in which says he would enjoy the happiness of heaven permanently. Although their life would not turn into life in heaven, it would gain everlasting bliss. অর্থাৎ তিনি একই কথা এখানে বলছেন যে তিনি তার পিলাভের সাথে এখানে রাইড শেয়ার করার মাধ্যমে তিনি হেভেনলি সুখ পেয়ে গেছেন। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো সুখ এবং পার্মানেন্ট সুখ, এবং তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এটা হচ্ছে তার এভারলাস্টিং আনন্দ। অ্যাকর্ডিং টু লাভার, প্যারাডাইস মাইট বি দ্য ব্লিস অফ দ্য টু পিপুল, দ্য লাভার অ্যান্ড হিজ বিলাভেড রাইডিং টুগেদার ফর এভার। অর্থাৎ প্যারাডাইসে যে সুখ সেটা শুধু দুইটা মানুষের জন্য, একটা হচ্ছে এই কবি এবং আরেকটা হচ্ছে কবির বিলাভেড, ঠিক আছে, যারা যে তার পাশে কী করছে, রাইড করছে। তো কবি এখানে বলতে চাচ্ছেন যে তারাই হচ্ছে স্বর্গ, তারাই হচ্ছে হেভেন, এবং হেভেনে শুধু দুইটা মানুষই বসবাস করে, একটা হচ্ছে কবি এবং আরেকটা হচ্ছে কবির বিলাভেড। ওকে, দিস ইজ দ্য হাই স্টেজ অফ ব্রাউনিংস অপটিমিজম। এখানে আমরা ব্রাউনিংয়ের একদম হাই স্টেজ অফ অপটিমিজম পাবো। দ্য পয়েট ইজ সেজ ইন দিস রিসপেক্ট, অর্থাৎ কবিতা ইনরিসপেক্টিভলি এই লাইনগুলো কবিতার মাধ্যমে তার বিলাভের জন্য লিখেছে। তারপর দেখেন হোপফুল অ্যাবাউট লাভ আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরও তিনি কী করছেন, তার ভালোবাসা, তার প্রেমিকা যে ভালোবাসা সেই ভালোবাসা তিনি কামনা করছেন। ম্যান অলওয়েজ হ্যাভ লফটি হোপস হুইচ আর টু ফাস্ট টু বি অ্যাটেইন ইজিলি অন আর্থ, অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে হোপস সেগুলো কী হয়, অনেক ভাস্ট হয়, এবং সেগুলো কী হয় না, ইজিলি কিন্তু পৃথিবীতে অর্জন করা সম্ভব হয় না। ইন দ্য পোয়েম অ্যান্ড্রিয়া ডেল সার্তো, অ্যাকর্ডিং টু ব্রাউনিং দেয়ার ইজ এ হেভেন আফটার দ্য লাইফ অফ ডেথ, অর্থাৎ অ্যান্ড্রিয়া ডেল সার্তো এই কবিতাটিতে আমরা দেখতে পাবো ব্রাউনিং বলছেন যে মৃত্যুর পরে কী রয়েছে, হেভেন রয়েছে। ইফ ম্যান হোপস ফর সো লিটিল দ্যাট হি ক্যান ইজিলি অ্যাকমপ্লিশ ইট অন আর্থ, দেয়ার উইল বি নাথিং ফর হিম টু অ্যাকমপ্লিশ ইন হেভেন, অর্থাৎ মানুষ যেটা পৃথিবীতে চাচ্ছে সেটা যদি পেয়ে যায় তাহলে সে স্বর্গতে গিয়ে কী পাবে না, সেগুলো কিন্তু আর তার জন্য আর কিছুই থাকবে না। লাইফ ইন হেভেন উইল বিকাম মিনিংলেস, যার কারণে স্বর্গীয় যে লাইফটা সেটা খেয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটা যদি পৃথিবীতে পেয়েই যায় তাহলে হেভেনের জন্য আমরা কী রাখলাম, স্বর্গের জন্য আমরা কী রাখলাম, তাহলে স্বর্গীয় জীবনটা কী হয়ে গেল, মিনিংলেস হয়ে গেল, অর্থহীন হয়ে গেল, এটা কবি বলছেন। দাস এ ম্যান মাস্ট সেট হিজ গোল সো হাই দ্যাট হি ক্যান নট অ্যাটেইন ইন অন আর্থ, যার কারণে মানুষের যে ইচ্ছা হোপ সেটা কী হওয়া উচিত, অনেক বেশি হওয়া উচিত, যেটা পৃথিবীতে অর্জন করা সম্ভব নয়। ইন অ্যান্ড্রিয়া ডেল সার্তো, দো দ্য লাভার ইজ রিজেক্টেড বাই হিজ বিলাভেড বাট আফটার দেয়ার ডেথ দে বিকাম ইউনাইটেড, অর্থাৎ অ্যান্ড্রিয়া ডেল সার্তো কবিতাতে যদিও অ্যান্ড্রিয়া ডেল সার্তোকে তার যে ওয়াইফ তাকে রিজেক্ট করে দিয়েছে, তবুও মৃত্যুর পরে কী হবে, তারা দুইজন কী হয়ে যাবে, ইউনাইটেড হয়ে যাবে। এ তো মৃত্যুর পরে ভালোবাসার ব্যাপারে হচ্ছে রবার্ট ব্রাউনিং খুবই অপটিমিস্টিক, আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে কনক্লুশন দেখব।
From the above discussion, it becomes evident that Browning's optimism is really philosophic. অর্থাৎ ব্রাউনিংয়ের যে অপটিমিজম আমরা দেখতে পাচ্ছি এটা রিয়েলি দ্য ফিলোসফি একটা অপটিমিজম। হি ইজ ভেরি হোপফুল অ্যাবাউট হিজ ফিউচার। সে তার ভবিষ্যৎ নিয়ে খুবই হোপফুল। অ্যাকর্ডিং টু ব্রাউনিংয়ের মতে, দো সাম পিপুল ডু এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক ইন আর্থ, যদিও কিছু মানুষ কী করে পৃথিবীতে কঠোর পরিশ্রম করে, দে ডিড নট গেট ইনাফ প্রাইস, বাট মানুষ সেটার কী পায় না, ফল কিন্তু সেটা পায় না। বাট আফটার ডেথ গড উইল রেওয়ার্ড দেম, অর্থাৎ মৃত্যুর পর গড কী করবে, তাকে সেই কাজের পুরস্কার হিসাবে রিওয়ার্ড প্রদান করবে। তো এই হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের অপটিমিজম। তো এখানে আমরা তার অপটিমিজম পেলাম, হচ্ছে প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগ্য নিয়ে তার অপটিমিজম রয়েছে, এবং সে যে তার বিলাভেডের সাথে কোম্পানি দিতে পারছে, এটা হচ্ছে তার জীবনের একটা বড় একটা পাওয়া, এবং মৃত্যুর পরেও তিনি কী করবেন, তার বিলাভেডকে তিনি নিজের করে ভাবেন, এটা হচ্ছে তার একটা অপটিমিস্টিক হোপ। তো এই হচ্ছে রবার্ট ব্রাউনিং ইজ এ অপটিমিস্টিক পয়েন্ট। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। কেননা আমি ইংলিশ লিটারেচারে যতগুলো ফার্স্ট ইয়ার বলেন, সেকেন্ড ইয়ার বলেন, থার্ড ইয়ার বলেন, ফোর্থ ইয়ার, মাস্টার্স সবগুলোই ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে কভার করার চেষ্টা করব। আপনারা সহজেই পয়েন্ট দিয়ে প্রশ্নগুলো লেখার প্রবণতা তৈরি করবেন পরীক্ষাতে, তাহলে পরীক্ষায় কিন্তু ভালো মার্কস ক্যারি হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।